নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। রেনাল স্টোন নিয়ে আমার কাছে পেশেন্ট এসেছিলেন আজ থেকে 1 বছর আগে। ফেব্রুয়ারি 2024 সালে উনি আসেন। আমরা 4 মাস মেডিসিন খাওয়ানোর পরে ইউএসজি করে দেখি যে পাথরটা চলে গেছে। পাথরটা ছিল রাইট কিডনির মিড পোলে একটা পাথর ছিল, 5.4 মিলিমিটারের একটা পাথর বা একটা স্টোন ছিল। যে স্টোনটা কিন্তু পেশেন্টকে প্রচন্ড ব্যথা দিত। পেশেন্টের কোমর থেকে ব্যথা সাইড থেকে নিচের দিকে, সামনের দিকে সিম্পলিসিস পিউবিসের দিকে নেমে আসতো। সামনেও যেরকম ব্যথা হতো, পেছনেও ব্যথা হতো। এর সঙ্গে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রাইট ওভারিয়ান সিস্ট ছিল। তো আমরা টার্গেট করেছিলাম রেনাল স্টোনটাকে নিয়ে। আমরা সেভাবেই ওষুধ দিতে যাই এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা দুটো জিনিসকেই সরাতে পেরেছি। একটা রেনাল স্টোনকে সরাতে পেরেছি, যেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। প্যারালালি আমাদের যে রাইট ওভারিয়ান সিস্ট ছিল সেটাও কিন্তু চলে গেছে। দুটোই আমাদের একই ট্রিটমেন্টে চলে গেছে। আমরা দুটো ইউএসজির মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটাই, 5 মাসে। তার কারণ উনি আমার কাছে আসার 2 মাস আগে থেকেই মেডিসিন খাচ্ছিলেন, অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছিলেন। তারপরে উনি আমার কাছে আসেন। আমি একটু শুনে নেবো ওনার কাছে যে আপনার এই কেসটা ধরা পড়লো কিভাবে, ইউএসজি কেন করতে হলো? আমার প্রথমত প্রচ্ছদ যন্ত্রণা হচ্ছিল বা পেটে ব্যথা হচ্ছিল, তারপরে কোমরে ব্যথা হচ্ছিল, তারপরে আমি একটু ব্লিডিং হয়েছিল। আচ্ছা, পেছাব দিয়ে? হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে। তারপরে উনি দেখে সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করতে বলেছিলেন। রিপোর্টে ধরা পড়লো। তারপর আপনি কি মেডিকেশন পাচ্ছিলেন? রিপোর্টে উনি ওষুধ দেওয়ার পরে একটু কমেছিল, কিন্তু খুব একটা কমেছিল না। আমার ব্যথা রয়ে গেছিল, ব্যথা রয়েছিল বা কষ্ট হচ্ছিল শরীরে, যে ব্যথা যন্ত্রণাগুলো ওগুলো তো হচ্ছিল। তারপরে ওনার সাজেশন অনুযায়ী কি করতে বলা হয়েছিল? উনি বলেছিল যে ওষুধে কমে যাবে, তো যদি না কমে তো সার্জারি করতে হবে। তো আমি দেখি ওনার ওষুধ খেয়ে খুব একটা কাজ হয়েছিল না। হ্যাঁ, আমার কাছে আপনার আসার উদ্দেশ্য মানে তখন কে পাঠিয়েছিল? আমার একটা দিদির মেয়ে পাঠিয়েছিল আমাকে। আমরা যখন ওষুধ প্রেসক্রাইব করি তার কতদিনের মধ্যে আপনার ব্যথা কমেছিল? তো 10 দিনের মধ্যেই আমি কম বুঝতে পেরেছি ব্যথাটা। হ্যাঁ, ব্যথাটা। কিন্তু যে পাথর একটা বেরিয়ে গেল এরকম কিছু আপনি টের পাননি? না। সেই জন্য কন্টিনিউ চলতে শুরু করলো। আমরা ফেব্রুয়ারি থেকে পেয়েছি পেশেন্টের ইউএসজি হয়েছিল ডিসেম্বরে 2023 সাল। আর আমরা ইউএসজি করার পরে আমার কাছে যখন আসে তখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমরা মেডিসিন দিয়ে আমরা যখন ইউএসজি করতে যাই, ইউএসজিতে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়। যেখানে পাথর ছিল মিড পোলে, সেখানে আর পাথর নেই, কোনো হাইড্রোনেফ্রোসিসও নেই। এর জন্য কিডনিটা ফুলেও যায়নি, কিডনির মেজারমেন্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ব্যথাটা 10 দিনের মধ্যে কমে গেছিল। আর বাদ বাকি যে দিনটা উনি একটু ডিলে করে ইউএসজি করেছেন, আমার হিসেবে আগে ইউএসজি করলেও আমার মনে হয় পাথরটা হয়তো দেখতাম না। তার কারণ সিমটমস আগেই চলে গেছিল। মিড পোলে যে পাথরটা হয়েছিল তার একটা এস্টিমেশন হয় মোটামুটি কত টাইমের মধ্যে একটা জিনিসটা ক্লিয়ার হওয়ার চান্স আছে বলেছিলাম। 6 মাসে মিনিমাম 6 মাস বলা হয়েছিল, তো সেখানে 4 মাসেই তো রেজাল্ট পেয়ে গেছি আমি। হ্যাঁ, রেজাল্ট উনি তাও আপনি ডিলে করে রেজাল্ট নিয়েছেন। আমরা যদি আরো 1 মাস আগে এক মাস আগে বলা হয়েছিল, কিন্তু আমার একটু অর্থনৈতিক সমস্যার জন্যই আমি একটু পরে করেছি, লেট করে করেছি। যাই হোক, আমরা এই আরেকটা কেস আমরা সলভ করতে পেরেছি। কিডনিতে পাথর ছিল, এখানে আমরা ওষুধ দিয়েছিলাম লাইকোপোডিয়াম 0/2, 0/4, 6 এরকম ভাবে আমরা আস্তে আস্তে পাওয়ারটা বাড়াই। তার সঙ্গে একটু বারবারিস ভালগারিস ছিল, দুটো মিলে কাজ করেছে। তখন লাইকোপোডিয়াম দেওয়ার উদ্দেশ্য কিন্তু আরো একটা ছিল, যেটা রাইট ওভারিয়ান সিস্ট এবং রাইট রেনাল ক্যালকুলাই, এই দুটোকে কভার করে লাইকোপোডিয়াম কাজ করেছে এবং এত সুন্দর রেজাল্ট দিয়েছে। বিভিন্ন পেশেন্টের বিভিন্ন সিমটমস, সেই সিমটমসগুলো কালেক্ট করতে পারলে বিভিন্ন রকমের ওষুধ আসে তার জন্য। একই ওষুধ দিয়ে যে সবাইকে ঠিক করা হবে তা না। যেরকম আমাদের এস্টিমেশন ছিল, আমরা 6 মাসের কাছে অ্যাপ্রক্সিমেট আমি জেনারেলি টাইমটা লেগে যায় যেহেতু মিড পোলে থাকে। এই কেসটা কিন্তু অনেকটা আগে হয়ে গেছে, তার মানে ওষুধের পারফেকশনটা আরো বেটার ছিল এনার ক্ষেত্রে, যে কারণে আগে রেজাল্ট পাওয়া গেছে। পেশেন্ট আজ 5 মাস 6 মাস বাড়িতেই ছিলেন, 7 মাস বাড়িতেই ছিলেন। উনি আবার আমার কাছে এসছেন অন্য একটা কারণের জন্য। একটি কেস যেটা কিনা এতটাই কমপ্লিকেটেড ছিল, রেনাল স্টোন হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আজকে এটা সলভ হয়েছে। এটাই আমাদের দেখানো ছিল যে হোমিওপ্যাথি ওষুধে যদি সঠিক ওষুধ পড়ে তাহলে অবশ্যই সুন্দর কাজ করে রেনাল স্টোনের উপর। নমস্কার, ভালো থাকবেন।